আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো মোহাম্মদ আল আমিন, প্রভাষক বাংলা, রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সিংড়া, নাটক। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা এবং সাহিত্যের ক্লাসে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো এবং ক্লাসের সঙ্গে আছো। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর সাহিত্য পাঠ থেকে একটি গদ্য এবং একটি পদ্য এভাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য পাঠ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বেই আমরা একটি ছবি দেখছি। এই ছবিটি কি নির্দেশ করে? এই ছবির দ্বারা এই যে একটি মুষ্টিবদ্ধ হাত, মূলত আমরা মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিবাদ মুখর হয়ে যায়, কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তাদের হাতটি মুষ্টিবদ্ধ হয়ে উপরে ওঠে, স্লোগান দেয়। আমরা প্রতিনিয়ত এই দৃশ্যটি দেখেই আসছি। হ্যাঁ, বাংলা সাহিত্যে এমনই একজন কবি, সাহিত্যিক, যিনি তৎকালীন শাসন, শোষণ, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিদ্রোহী করতেন। তিনি, আশা করি তোমরা বুঝতে পারছো, অন্য কেউ নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা সেই কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক কবিতা বিদ্রোহী, যেটি তার কবিসত্তার একটি অংশ, সেই বিদ্রোহী কবিতা নিয়ে আজকে আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা অগ্রসর হতে থাকি। আমরা প্রত্যেকটি গল্প কবিতা আলোচনার পূর্বেই কয়েকটি লক্ষ্য সামনে রেখে অগ্রসর হই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে সাম্যক কিছু ধারণা নেব, তারপর বিদ্রোহী কবিতাকে, এই যে নামকরণ হলো বিদ্রোহী, এটার সার্থকতা ব্যাখ্যা করতে পারবো। পঠিত অংশগুলোর যে সকল কঠিন শব্দ আছে সেগুলোর অর্থ বলতে পারবো, পঠিত অংশের মূল ভাব বিশ্লেষণ করতে পারবো। এখানে আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, যেটি মূল কবিতা, সেটি সরাসরি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়নি। সেখান থেকে কিছু অংশ নিয়ে, কিছু অংশ বাদ দিয়ে একটা সংক্ষিপ্ত শ্রেণী উপযোগী করে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু কিছু অংশ এখানে বাদ দেওয়া হয়েছে। তো আমরা এই চারটি পয়েন্ট নিয়ে অগ্রসর হতে থাকি। প্রথমেই আসে কবি পরিচিতি। বাংলা সাহিত্যের এক অনন্য নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কবি সত্তার ভিতরে বেশ কয়েকটি বৈশিষ্ট্য, দর্শন আমরা পেয়ে থাকি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, কাজী নজরুল ইসলাম সাম্যের কবি, কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক কবি। এই যে নানা বিশেষণে তিনি বিশেষায়িত হয়েছেন, তার পিছনে
তার জীবন বোধ, তার জীবন দর্শন, তার লেখা, এগুলোই এই বিশেষণগুলো দিতে সহযোগিতা করেছে। তার কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব, যেমন আমাদের সাহিত্য পাঠ বইতে একটি কবিতা আছে সাম্যবাদ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া সব এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তিনি সাম্যের কবি, তিনি অসাম্প্রদায়িক কবি। কোন সব মানুষকে শুধু মানুষ হিসাবে বিবেচনা করতেন তিনি, মানুষকে কোন সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, মুসলমান অথবা উঁচু নিচু অথবা ধনী দরিদ্র এমনটি দেখতেন না। মানুষ মানুষ, যার কারণে তার সব উজ্জ্বল উদাহরণ আমরা বলতে পারি যে তিনি নিজে কুমারী আশালতা গুপ্তা হিন্দু রমণীকে বিয়ে করেছিলেন এবং তিনি কখনোই আশালতাকে ধর্মান্তরিত করতে উদ্বুদ্ধ করে নাই, যে তুমি পছন্দ হলে আমার ধর্ম গ্রহণ করবে, নচেৎ তুমি তোমার ধর্ম পালন করো। তবে তাকে আশালতা নামে ডাকতেন না, নজরুল ডাকতেন প্রমীলা। সাধারণ মানুষের প্রতি তার যে দরদ, এটা এক অনন্য উদাহরণ। ওই যে তিনি কবিতায় বলছেন, দেখিনু সেদিন রেলে বাবু সাহেব কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে আর কত মার খাবে অসহায় দুর্বল। এই যে অসহায় দুর্বলরা মার খাচ্ছে, শোষিত হচ্ছে, শাসিত হচ্ছে, এর বিরুদ্ধে তার বিদ্রোহ, এই বিদ্রোহী কবিতা। তো আমরা অগ্রসর হই। কাজী নজরুল ইসলাম, ডাকনাম দুখু মিয়া, ছোটবেলায় তাকে সবাই দুখু মিয়া বলে রাখতো। উপাধি তিনি বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, যেগুলো আমরা এ পর্যন্ত বলে এসেছিলাম। তো বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে। জন্ম 25শে মে 1899, জন্মস্থান পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। শিক্ষা জীবন 30 সালে দলিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। কর্মজীবন লেটো গানের দলে, রুটির দোকানে। ছোটবেলায় তিনি রুটির দোকানে কাজ করতেন যখন তিনি প্রাইমারি ছাত্র ছিলেন। 8 বছর বয়সে তার বাবা মারা যায়, চরম দারিদ্রতা তাকে গ্রাস করে। তখন তিনি রুটির দোকানে কাজ করতেন এবং রাত্রেবেলা রাস্তার ধারে যে পোস্ট লাইট থাকতো, সেই পোস্ট লাইটের আলোয় বসে পড়ালেখা করতেন এবং 14 বছর বয়সে তিনি গানের দলে যুক্ত হন। এছাড়া 17 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেখানেও তিনি ঠিক সেই সেনাবাহিনীর যে শৃঙ্খলিত জীবন, সেই জীবন তিনি মেনে নিতে পারেন নাই, তাই সেখান থেকে বের হয়ে এসেছেন। তারপর পত্রিকা সম্পাদনা, লাঙ্গল পত্রিকা, ধূমকেতু পত্রিকা, এবং শেষের দিকে এসে গ্রামোফোন রেকর্ডের ব্যবসাও তিনি করেছেন। গান রেকর্ড করা, নিজের দেয়া গান নিজের দেয়া সুরে গাইয়ে সেগুলো রেকর্ড করে সেগুলো বিক্রি, এই ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সংসার জীবনে তিনি 24 এপ্রিল 1924 স্ত্রী হিসাবে আশালতা সেনগুপ্তাকে গ্রহণ করেন এবং তিনি তাকে প্রমীলা নামে ডাকতেন। তার সাহিত্যকর্ম কাব্যর ভিতরে আছে বিখ্যাত অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, মৃত্যু, ক্ষুধা, রিক্তের বেদন ইত্যাদি। এছাড়া তিনি অসংখ্য গান লিখেছেন, প্রবন্ধ আছে, নাটক আছে এবং কিছু কিছু গল্প রচনা করেছেন। ভারত সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক জগৎ তারিণী স্বর্ণ পদক প্রদান করেন। এছাড়াও পদ্মভূষণ উপাধি দিয়েছিলেন তাকে।
বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টর অফ লিটারেচার সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন। এছাড়া বাংলাদেশ থেকে তিনি 21 পদকও লাভ করেন। এই মহান কবি 40 বছর বয়সে রোগাক্রান্ত হন এবং তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন, কথা বলতে পারতেন না। 40 বছর বয়সের পরে রোগাক্রান্ত হওয়ার পর তিনি আর কোনো সাহিত্যকর্ম তৈরি করতে পারেননি। এটা আমাদের বাংলা সাহিত্যের জন্য এক কালো অধ্যায় বলতে পারি। তিনি যদি সুস্থ থাকতেন তাহলে আমরা হয়তো বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধশালী হিসাবে পেতাম। এই মহাকবির জীবনাবসান ঘটে 29 আগস্ট 1976 ঢাকায়। 1972 সালের পরে তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান তিনি জাতীয় কবি উপাধি দিয়ে কাজী নজরুল ইসলামকে ঢাকায় সরকারিভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং চিকিৎসারও ব্যবস্থা করেছিলেন। তো আমরা অগ্রসর হই সামনের দিকে। নামকরণ, কবির চেতনা, যেটা তিনি চিন্তায় কল্পনায় ধারণ করেন, সেই চেতনার বিরুদ্ধে তৎকালীন ঔপনিবেশিক শাসন অর্থাৎ ব্রিটিশ সরকার তখন ভারতবর্ষে শাসন করছিল। এই যে শাসনের নামে শোষণের বিরুদ্ধে, তাদের যে আইন কানুন এগুলোর বিরুদ্ধে এবং ভারতবাসীর যে পরাধীনতা এই তারও বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। এই কবিতার মাঝে, কবিতার প্রতিটি পর্বে পর্বে তিনি বলছেন মানি না কোনো আইন, অর্থাৎ তৎকালীন ভারত সরকারের আইন, তাদের শাসন মানি না কোনো শাসন শোষণ। এই যে পরাধীন ভারতবাসী তারা যে অন্যের দ্বারা শাসিত হচ্ছে তার বিরুদ্ধে তিনি এই কবিতায় বিদ্রোহ করেছেন। এই কবিতার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমিত্ব। প্রতিটি পর্বে আমি, অর্থাৎ কবি আমি, এই আমিকে কবির নিজের সত্তাকে সবসময় তুলে ধরার চেষ্টা করেছেন। তার চিন্তা চেতনা সবকিছুই তিনি আমির দ্বারা প্রকাশ করতে চেয়েছেন। এটি নজরুল এর একটি অন্যতম বৈশিষ্ট্য যে তার কবিতা প্রবন্ধের ভিতরে তিনি তার আমিত্বকে সবসময় তুলে ধরেছেন। যেমন আমাদের আমার পথ প্রবন্ধে তিনি বলছেন আমার সত্য আমার পথ প্রদর্শক, আমার সত্যই আমার পথ প্রদর্শক। আমি কোনো মহান ব্যক্তির কথাকে বেদ বাক্য হিসাবে গ্রহণ করি না যতক্ষণ না সেটি আমার বিচারে সঠিক মনে না হয়। আবার যৌবনের গান প্রবন্ধে তিনি বলছেন আমি আমার যৌবনের পূজারী, আমার গুরু আমার ওস্তাদ আমার যৌবন, আমার যৌবন আমাকে যেটি শিক্ষা দেয় সেটাই আমি গ্রহণ করি। অর্থাৎ তার কাব্য জগতের ভিতরে একটা আমিত্বের প্রভাব আছে। তো ঠিক আছে, আমরা এবার মূল পাঠ বিশ্লেষণের দিকে অগ্রসর হই। বিদ্রোহী কবিতার শুরু, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। হিমাদ্রি অর্থাৎ হিমালয়, নেহারি দেখে, শির মানে মাথা, বলবীর বল উন্নত মম শির। কবি বলছেন হে বীর মাথা উঁচু করে বলো, শির নেহারি আমারই, অর্থাৎ আমার এই উঁচু শির উঁচু মাথা দেখে তুমিও
মাথা উঁচু করে বলো, নত শির ওই শিখর হিমাদ্রির, যাকে দেখে হিমালয়ও নত করে শির। অর্থাৎ কবি বলছে যে আমি যেভাবে মাথা উঁচু করে সর্বদা দাঁড়িয়ে থাকি, যে ঠিক তেমনি ভাবে হে বীর, বাংলার প্রতিটি দামাল ছেলেকে বলছেন যে হে বীর, তোমরা ঠিক তেমনি মাথা উঁচু করে দাঁড়াও, যে মাথা উঁচু মাথা দেখে হিমালয়ের শিখর সেটাও মাথা নত করবে। আমি দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি বিদ্রোহী, তাকে দমন করা যাবে না, চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, শত্রুর কাছে তিনি নির্দয় নৃশংস। তিনি এই যে নটরাজ শিব, নটরাজ শিব পৃথ্বীর মানে পৃথিবীর, তিনি বলছেন যে তিনি শিবের মতো প্রলয় তাণ্ডব চালাতে পারেন। পৃথিবীর শোষিত শ্রেণীর জন্য তিনি ভয়, অভিশাপ, কারণ তিনি সকল অনিয়ম নিয়ম কানুন সব ভেঙে চুরে একাকার করে দিতে চাচ্ছেন। বলছেন আমি অনিয়ম উশৃঙ্খল, তিনি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন। কোন নিয়ম কানুন? অর্থাৎ তৎকালীন ব্রিটিশ সরকারের যে নিয়ম কানুন, এগুলো সেই নিয়ম শৃঙ্খল, সেগুলোকে সে দলে যায় না, পা দিয়ে দলিত মথিত করে ভেঙে চুরে তিনি সামনে অগ্রসর হতে চান। ঠিক আছে, আমরা পরের প্যারায় যাই। বলছে আমি মানি না কোনো আইন, খুবই অন্যায়কারী শাসক শ্রেণীর কোনো আইন মানতে রাজি নয়। অন্যায়ভাবে যারা শাসন করছেন ভারতবাসীকে তৎকালীন, তাদের কোনো আইন তিনি মানতে রাজি নন। আমি ভরা করি তরিবি ভরাডুবি, আমি টর্পেইডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। কবি বলছেন যে সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র টর্পেডোর মতো, যে জাহাজকে কখনো ডুবানো যায় না, সেই জাহাজকে তিনি ডুবানোর মতো মাইন। ধৈর্যটি শিব এলোকেশী, ধৈর্যটির কেশ, শিবের কেশ যখন এলোমেলো হয় তখন এই ধরায় তাণ্ডব শুরু হয়। কবি সেই ধৈর্যটির এলোকেশের মতো এই পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করতে চান। কেন তাণ্ডব সৃষ্টি করতে চান? সকল অন্যায়, অত্যাচার, শাসন এবং শোষকের বিরুদ্ধে তিনি সেই প্রলয় তাণ্ডব শুরু করতে চান। কারণ কবি বলছেন আমি বিদ্রোহী সেতু বিশ্ববিধাত্রী। এই পৃথিবী, বিশ্ববিধাত্রী, এই বিশ্বের তিনি বিদ্রোহী সুত, ঔরসজাত বিদ্রোহী সন্তান, সুত পুত্র বা সন্তান জাত। এই বিশ্বমণ্ডলে তিনি জন্মগ্রহণ করেছেন বিদ্রোহী সন্তান হিসাবে। পরের পংক্তিতে তিনি বলছেন, বলবীর চিরোন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে সূর্য, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য।
এইখানে কি বলছেন? আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, মিশাবসান। কবি সত্য সুন্দরকে সৃষ্টি করবেন, অসত্য অনাচারকে ধ্বংস করবেন, সৃষ্টি এবং ধ্বংস। তিনি শোষিতদের পক্ষে অত্যাচারীদের আবাসকে শ্মশানে পরিণত করতে চান। শোষিতদের পক্ষে অত্যাচারীদের আবাসকে তিনি শ্মশানে পরিণত করতে চান। তিনি রাতের অবসানকারী সূর্যকে হাতে আর কপালে চাঁদকে ধারণ করেছেন। একদিকে সূর্য আর একদিকে চাঁদ ধারণ করেছেন। তিনি বলছেন, মম এক হাতে এক বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। বাঁশি, বাঁশি কি? প্রেমের প্রতীক বাঁশি। কৃষ্ণের হাতে ছিল বাঁশি, যে বাঁশির সুরে রাধা অধীর হয়ে উঠত। আর রণতুর্য, যুদ্ধের দামামা। এক হাতে বাঁশি বাজাচ্ছে আর এক হাতে যুদ্ধের দামামা বাজাচ্ছে। অর্থাৎ তার ভিতরে দ্বৈত সত্তা কাজ করছে। তিনি ভালোর জন্য প্রেমিক, তিনি অন্যায়ের জন্য যুদ্ধের দামামা। প্রেমাস্পদের জন্য প্রেমিক আর অত্যাচারিতদের জন্য যুদ্ধের দামামা। তারপর কি বলছে? আমি একটু সংযোজন বড় করি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কো কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার। কি মানে বিদ্রোহী কথা। তিনি বলছেন বেদুইন, বেদুইনকে আরবে যাযাবর জাতি। চেঙ্গিস, চেঙ্গিসকে ইতিহাসের সেই বিখ্যাত বীর চেঙ্গিস খান, তিনি সেই আরবের যাযাবর জাতির সঙ্গে নিজের তুলনা করছেন, চেঙ্গিসের সঙ্গে তুলনা করছেন, এবং তিনি বলছেন, আমি আপনারে ছাড়া করি না কারো কুর্নিশ। নিজেকে ছাড়া অন্য কাউকে কুর্নিশ করেন না, কুর্নিশ নত যান। ওই যে আমরা শুরুতেই বলেছিলাম যে নজরুলের ভিতরে একটা আমিত্ব আছে। আমি বজ্র, আমি ঈশানে বিশানে অঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার। শিবের হাতে সেই প্রলয় বিশান, ঈশান বিশান, আবার ইসরাফিলের সিংহার মহাহংকার। দুটো ধর্মেরই তিনি উদাহরণ এনেছেন, যে শিব তার হাতের সেই প্রলয় বিশান যখন নিক্ষেপ করবে, তখন বিশ্বে ধরায় একটা প্রলয় সৃষ্টি হবে। আবার ইসলাম ধর্ম কি বলছেন? ইসরাফিলের হাতের একটা সিংহা আছে, যে সিংহায় ফুৎকার দিলে পৃথিবী ভেঙে চুরে সমান হয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ কবি শোষিতদের কাছে, অত্যাচারী শাসকের কাছে তিনি এই মহা হুঙ্কার দিয়ে বসলেন। এবং যে উদাহরণগুলো টানলেন, এগুলো একেবারে অলঙ্ঘনীয়। আমরা পরের প্যারায় যাই। বলছেন, আমি পিনাক, পিনি, পানির ডমরু, ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাস, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ, দহন করিব বিশ্ব। দহন করিব বিশ্ব। আচ্ছা, কবি মহাদেবের কথা বলছেন।
সেই মহাদেবের হাতের যে বাদ্যযন্ত্র, ডমরু, ত্রিশূল, তার সেই অস্ত্র, আবার ধর্মরাজের দণ্ড। ধর্মরাজের দণ্ড কি? যমের আজ্ঞা, মৃত্যুর আদেশ। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। তিনি বিষ্ণুর হাতের অস্ত্র এবং যুদ্ধের মহাশঙ্খ ধ্বনি। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। ক্ষেপা দুর্বাসা কে? বিশ্বামিত্র, অর্থাৎ পৌরাণিক ঋষি। তার মতো আমি দাবানল দাহ, দহন করিব বিশ্ব। তিনি দহন করিবেন, পুড়ে ছারখার করে দেবেন। তিনি দাবানলের আগুন। কোন বিশ্বকে? আজকের যে নষ্ট পৃথিবী, যে পৃথিবী নষ্ট হয়ে গেছে এই অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের দ্বারা, সেই নষ্ট পৃথিবীকে কবি পুড়ে দাবানলের আগুনের মতো পুড়ে ছারখার করে দিতে চান। তারপরে আমরা আরেকটু অগ্রসর হই। কি বলছে? আমি উন্মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথচারী, চির গৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কবি এই প্যারাতে বলছেন যে আমি মানবিক, উদার এবং উদাসীনতাকে বুঝি। তিনি বিধবার বুকের সেই ক্রন্দন, শ্বাসের যন্ত্রণা অনুভব করেন। গৃহহারা পথিকের জ্বালা তিনি বোঝেন। মর্যাদা হারানো, সম্মান হারানো মানুষের যে যন্ত্রণা, অপমানিতের বুকের যে কষ্ট, সেটাও তিনি অনুভব করেন। তাই তিনি অপমানিতের বুকের জাগরণের গতি ফেরাতে চান। যে শুধু অপমানিত হয়ে বুকে যন্ত্রণা নিয়ে বসে থাকলে চলবে না, এই অপমানকেই সামনে চলার একটা স্পিরিট হিসাবে গ্রহণ করে নিজের ভেতরে এই অপমানের প্রতিশোধ নেবার ভিতরে একটা গতি ফেরানোর প্রত্যাশা তিনি করেছেন। এটা সবার জন্যই প্রযোজ্য, সকল মানুষের জন্যই প্রযোজ্য। আমরা পরের অংশে যাই। কি বলছে? আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরুনির ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি। কত সুন্দর কথা। কবি উত্তর দক্ষিণ এবং পূর্বের সব বায়ুর সাথে মিশে পথিক কবির গভীর অনুরাগের যে সুর, বাঁশি, সেতারে বিদ্রোহের যে গান, সেটা গেয়ে যাচ্ছেন। একদিকে তিনি গ্রীষ্মের তৃষ্ণা জাগানো সূর্যের তপ্ত রোদ, অন্যদিকে মরুর বুকে শীতল করানো ঝর্ণাধারা, সবুজ শ্যামল ছবি। কবি কোথাও ভালোবেসে, আবার কোথাও ঔদ্ধত্যের মাধ্যমে বিদ্রোহের প্রকাশ করতে চান। ওই যে শক্তের ভক্ত নরমের জম, একটা কথা আছে না? তার বিপরীতে বলতে হয় কি?
যেখানে আঙ্গুল বাঁকা করা প্রয়োজন সেখানে আঙ্গুল বাঁকা করতে হবে, যেখানে গায়ে হাত বুলানো প্রয়োজন সেখানে হাত বুলাতে হবে। যে যাকে ভালোবাসার দ্বারা অর্জন করা যাবে সেটা ভালোবাসা দিয়ে, আর যেখানে ভালোবাসা দিয়ে হবে না সেখানে ঔদ্ধত্য দিয়ে। এইটি তিনি বলতে চেয়েছেন। তারপর শেষে কি বলছেন তিনি? আমি পরশুরামের কঠোর কুঠার। পৌরাণিক বীর পরশুরাম, যার হাতে একটা কুঠার থাকতো, এটি দিয়ে তিনি অনিষ্টকারীদের সাজা দিতেন। রামের সঙ্গেও, শ্রীরামচন্দ্রের সঙ্গেও তার একবার দ্বন্দ্ব হয়েছিল। অবশেষে সে শ্রীরামচন্দ্রকে তার ভগবান মানতে রাজি হয়েছিল। নিক্ষত্রিয় কবির বিশ্ব আনিব শান্ত উদার। আমি হলো বলরাম স্কন্ধ, বলরাম স্কন্ধ, কৃষ্ণের বড় ভাই বলরাম। আমি উপরি ফেলিব অধীর বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দ্রন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, রবি ঠাকুরের সেই কথা। এখানে তিনি পরশুরামের কথা বলেছেন, বলরামের কথা বলেছেন এবং বলছেন যে আমি উপড়ে ফেলিব বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। নতুন কিছু সৃষ্টির জন্য যা কিছু নষ্ট, যা কিছু অকল্যাণকর সবকিছু তিনি উপড়ে ফেলবেন এবং ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত হবেন না যতক্ষণ পর্যন্ত এই অত্যাচারিত মানুষের কান্নার রোল আকাশে বাতাসে আর ধনিবে না। মানুষ যতদিন অত্যাচারিত হবে, নিষ্পেষিত হবে, শাসিত হবে, ততদিন পর্যন্ত তিনি থামবেন না। তিনি একাই মাথা উঁচু করে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করে যাবেন, এটি তার প্রত্যাশা। আমরা একটু চেষ্টা করি কবিতাটির বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্র হিমাদ্র দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি রেলকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মানুষ, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসবসান, আমি ইন্দ্রাণী শুধু হাতে চাঁদ ভালো সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকু, মলয় অনির উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলী বা ছায়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমরা এতক্ষণ কবিতাটির আবৃত্তি শুনলাম। এবার তোমাদের জন্য কাজ, যেটি আমাদের করতে হবে, সেটি হলো মূল বইটি সঙ্গে নিতে হবে, নিয়ে সাহিত্য পাঠ বইটি বরাবর বলে আসছি, প্রথমে কবি পরিচিতি, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কবি পরিচিতিটা দেখে নেবে, কারণ কবি পরিচিতি থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। তারপর মূল কবিতাটা পড়তে হবে, খুব আনন্দের সঙ্গে পড়বে। তারপর উৎস পরিচিতিটা দেখতে হবে। এই কটা বিষয় ভালোভাবে পড়লেই, নিজে মনের মতো করে পড়লেই আমি বিশ্বাস করি যে তোমরা কবিতাটি অনুধাবন করতে পারবে এবং এই কবিতা থেকে পরীক্ষায় প্রশ্ন হলে উত্তরও করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।